রামসোস মাছ এই যে রেঁধে রেখেছি। আর আজকে হচ্ছে ভাত, টেবিল টেবিল সব মুছে রেখেছি। আর এখানে কম দামে পেঁয়াজ পাওয়া গিয়েছে, 5 কেজি 100 টাকা। একটু মানে কভার ছাড়া তাতে সমস্যা নেই, খেয়ে ফেলবো, আমি মনে করি ভালোই। ধনিয়া পাতা রান্না চলছে, সব একটু একটু করে সবকিছু শেষ করলাম। এখানে হচ্ছে চিংড়ি আর একটা ডিম ছিল, ডিম সিদ্ধ করেছিলাম, বাচ্চার সকালে খাবে, খেলো না, তো কি করব, ওই রান্না ডিম তো পছন্দ করে, ওইভাবে ডিমগুলো ওকে খাওয়াই আমি। আর এখানে হচ্ছে এই যে শলা চিংড়ি রান্না করলাম 2 বেলার জন্য। আমাদের জন্য তো মাছ, আর হচ্ছে রান্না করেছি গাঠি কচু। আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে যে চৈত্র সংক্রান্তি, এই দিনে সাধারণত আমার আম্মা বা আমরা মানে যখন আনমেরিড ছিলাম অনেক বাঙালি খাবার রান্না করতাম। পেটো, ডিমের শাক, তারপরে বহই টহই দিয়ে এগুলো বিভিন্ন নামও আমি জানি না, আম্মা ম্যানেজ করতো, পরে ভাইয়া নিয়ে আসতো, আমি আবার ওগুলো রান্না করতাম। তো এখানে উনি হাত ভাঙা প্লাস সব কালচার তো একরকম না, উনি আবার মাছ মাংস ছাড়া বাচ্চাদের মতো মানে খেতেই পারে না। তো এই জন্য চিন্তা করলাম যে ঠিক আছে, বাচ্চাদের মতো কান্নাকাটি করে, মাছ মাংস ছাড়া কেমন যেন করে আর কি। তো জিনিসটা কিন্তু একটা বয়সের পরে অন্তত সপ্তাহে 2 দিন বা কিছু নিরামিষ খাওয়া উচিত, বা কিছু এই স্বাস্থ্যসম্মত ভাবনাটা হয়তো আসি না মাথায়, হয়তো ফ্যামিলি থেকেই ছিল না মেবি। সব এটা যে খারাপ সেটাও না, আবার এটা যে খুব ভালো সেটাও না। শরীরের জন্য শরীরকে বা পেটকে 2 দিন অন্তত, সপ্তাহে না হোক মাসে বা এরকম দিনগুলোতে চন্দ্রগ্রহ ও মানে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের সাথেই তো আমাদের জীবন মানে নিহিত। এটা তো আমরা পরিবার থেকেই শুনে আসছি, যেমন অমাবস্যার রাতে আমার দাদা ভাত খেত না কখনো, সে কিন্তু হাজি মানুষ ছিলেন। তো শুকনো খাবার খেতেন। এগুলো তো আসলে পঞ্জিকা অনুযায়ী, এগুলো অনেকে আবার ধর্মীয় দিক থেকে টার্ন করে, তো যারা অজ্ঞ তারাই টার্ন করে। আসলে ধর্মগুলো তো পরে আসছে, মানুষের জীবন জীবিকা, পেট, স্টমাক, এগুলো আসলে ভালো রাখার জন্যই এইসব মানে আমরা মানুষরা করে থাকি আর কি। তো কেউ পালন করে, কেউ পালন করে না। তো আমরা করতাম এই, যেমন আমি এখন যেটা আমার এখতিয়ারের মধ্যে ছিল যে হ্যাঁ, সবকিছু ঘরের সবকিছু পরিষ্কার করা চৈত্র সংক্রান্তির আগে। তো আমি ফ্রিজ ধোয়াইছি, আমি হচ্ছে গিয়ে ফ্যান ঝেড়েছি, ঘর ঝেড়েছি, আমার রাইস কুকার একটু ডিস্টার্ব ছিল সেটা সেরেছি। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট যেন কি ইম্পর্টেন্ট একটা যেটা ফ্রিজ ধোয়াইছি প্লাস ফ্রিজ সারানোর দরকার ছিল, সেটাও সারানো হয়ে গিয়েছে। তো এখন আর বাকি নেই কিছুই। রাইস কুকারটাও নষ্ট হয়ে গিয়েছিল, ওটাও ঠিক করিয়ে এনেছি। এই চৌদ্দ সংক্রান্তিতে সব কমপ্লিট আমার। তো ধোয়ানো টোয়ানো সবকিছু কমপ্লিট, এই আর কি। এগুলো আমি করেছি, এগুলো করানো হয়েছে, কিন্তু খাওয়া দাওয়াটা তো আর হয়তো ওনাকে বললে আনতো, কিন্তু মানে যদি ভালো থাকতো, এমনিতেই তো ওনার শরীরটা ভালো, ভালো থাকলে আনলেও হতো কি যে এগুলো কখনো ছিলই না, মনে হয় তারা খাইনি কখনো বাঙালি আনা। ওই মাছ মাংস, গরুর মাংস, মুরগির মাংস, মজা তেল ঝাল, এগুলো সবসময় কোনো দিনক্ষণ আর কি বাছাবাছি যদি আমি করছিলাম, একটু চেষ্টা করছিলাম, তো দেখি যে পরে বাচ্চা কিন্তু কান্না করে দেয় খাবার দেখলে। তো এই জন্য চিন্তা করছি যে বাদ দিয়ে দরকার নেই, তো আমার একার জন্য তো না। তো এই আর কি, সবার নতুন বছর ভালো কাটুক, সুন্দর কাটুক,
সব আবর্জনা তোমরাও মুছে ফেলে সামনের দিকে এগিয়ে যাও, নতুন পথ চলা হোক সবার এই কামনায়, শুভকামনা তোমাদের সকলের জন্য। আল্লাহ হাফিজ।